নিষেধাজ্ঞা অমান্য করেই কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজি ফাটিয়ে এভাবেই উল্লাসে মাতে হাজার হাজার মানুষ। পুলিশ বেশ কয়েকটি আতশবাজি ও ফানুস জব্দ করলেও আটকানো যায়নি নতুন বছরকে স্বাগত জানানোর এই উদযাপন। নাগরিক জীবনের কোলাহল থেকে বছরের এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে চান অনেকেই। তাই যেন বছরের বিদায় ও বরণে কক্সবাজারে এসেছে লাখের কাছাকাছি পর্যটক। খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আসলাম, প্রায় 8 years পরে এসেছি। সো খুবই ওভারওয়েলমিং ফিল করছি and hope to feel better, more better. তো এখানে এসে ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি কক্সবাজারে, খুব ভালো লাগছে। কিন্তু অনেক মানুষ, এখন তো ছুটির দিন, তো পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট ও হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন এবার ভালোই সাড়া পেয়েছেন তারা। 31st নাইট উপলক্ষে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। আমরা আশা করছি আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেও প্রচুর পর্যটকের সমাগম হবে। তবে উন্মুক্ত কোনো আয়োজন ছিল না বর্ষবরণের, কিন্তু তারপরও কক্সবাজারে ছিল পর্যটকের ঠাসা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সারা বছর সমুদ্র নগরীতে আসে লাখ লাখ দেশীয় পর্যটক, কিন্তু শূন্যের কোঠায় বিদেশি পর্যটকের সংখ্যা। এ নিয়ে আক্ষেপ আছে খোদ ব্যবসায়ীদের। এই কক্সবাজার দীর্ঘ সমুদ্র সৈকত, কিন্তু সিকিউরিটির দিক দিয়ে আমরা ওইভাবে এখনো আসতে পারি নাই। দ্বিতীয় হলো আমাদের ফরেনারদের যে এন্টারটেনমেন্টের যে বিষয়টা, সেখানে কিছুই নাই। অনেক ফরেনারকে আমরা যদি কথা বলি তো তারা বলে হোয়াই শুড বি, আমরা কেন কক্সবাজার যাব, সেখানে তো অনলি কাউ ইন দ্য বিচ অ্যান্ড কোকোনাট ওয়াটার, নাথিং এলস দেয়ার। তো এইটাকে যদি আমরা সরকারের সহায়তায় যদি একটা জোন করা হয় এখানে ইমিডিয়েট, তাহলে এখানে বিদেশি পর্যটকরা এখানে আসবে। এবং আমাদের যে হোটেল মানের যে আছে, আমরা বিদেশে মালয়েশিয়া বলেন, ব্যাংকক বলেন, যেখানে বসেন তাদের আমাদের হোটেলের মান খুবই উন্নত আছে। এখন হচ্ছে ওনাদের বিদেশিদের শুধু আশা। এমনকি দেশীয় পর্যটকদেরও অভিযোগ, কক্সবাজারে অতিরিক্ত খরচ আর আলাদা বিনোদনের অভাবে বিদেশি পর্যটকদের মতো মুখ ফিরিয়ে দিতে পারে দেশীয় পর্যটকরাও। আমরা তো ঘুরতেই আসি, আমরা এনজয় করতে আসি, এখন ফ্যামিলি নিয়ে আসি। সেক্ষেত্রে এখানে হোটেলটা যেইভাবে মানুষকে বিভ্রান্ত করে টাকা নিচ্ছে, এরা যদি একটু প্রশাসন দেখতো তাহলে পর্যটক আরও বাড়তো। আর আমার মনে হয় না যে কোনো ফরেনার এখানে এসে এরকম স্বস্তি পাবে, এসে মনে করবে যে এখানে এসে তারা একটু কমফোর্টেবলি একটু রিল্যাক্স করবে যে বিচে। এটা আমাদের ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ হিসেবে কাউন্ট হয় কক্সবাজার, বাট মনে হয় না যে এখানে এসে কমফোর্টেবল ফিল করবে, কারণ এত বেশি ক্রাউড। এখানে জাস্ট নর্মালি দাঁড়ানোর জায়গা ঠিক মতো নাই। হয়তো এটা আরো আধুনিক করলে ওনারা আরো একটু সুযোগ, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার। কারণ এখানে তো আপনার এমন নোংরা করে রাখছে, বা হচ্ছে এরকম যে ওই তদারকি জিনিসটা নাই, বা হচ্ছে সেফটি ওইভাবে যদি এনশিওর করা যায় তাহলে বিদেশি পর্যটকরা আসবে আশা করি। এমনকি কক্সবাজারে কি পরিমাণ বিদেশি পর্যটক আসে তার কোনো হিসেব নেই প্রশাসনের কাছে। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা ও বছরের শেষ সময়ে অতিরিক্ত মানুষের চাপে সৈকতের পরিবেশ হয় বিপন্ন। আসিফুজ্জামান সাজিন, TTN।